হ্যালো এভরিওয়ান, আমার নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। ব্লগটা ছিল আমার বরের বার্থডে। গত 20 নভেম্বর ছিল আমার বরের জন্মদিন। আর এখানটায় কিন্তু রাত 12টার সময় ওর কেক কাটিয়ে নেওয়া হচ্ছিল। আর আমি একটা ছোট্ট কেক এনেছিলাম আর ক্যান্ডেল আনতে ভুলে গেছিলাম, তার জন্যই কিন্তু ওই লাইটারটা দিয়ে আগুনটা নেভালাম। চিবুনুকে খাওয়া যা যা গিফট গিফট দেবো না, গিফট একবার তোদের ছেলে মেয়ের অন্নপ্রাশনে আমি খাওয়াতে হয় কিচ্ছু নেই তো। হ্যাপি বার্থডে টু না না তুলে খাওয়া না, কিচ্ছু হবে না। হাত দিয়ে তোলো না, চামচ আটকে গেছে। তারপরে দুপুরবেলায় কিন্তু অনেক রকম রান্না করা হয়েছিল আমার বরের জন্য। আর রাতেও কিন্তু কিছু বন্ধু বান্ধব এবং বাড়িতে যে কজন আছে তাদের নেমন্তন্ন করেছিলাম, তাই অল্প করেই আইটেম করা হয়েছিল। ফিশ ফ্রাই, ডাল, মাছ, মাংস, পায়েস, চাটনি, 5 রকমের মিষ্টি, স্ন্যাক্স ছিল। এখানে শাশুড়ি মা কিন্তু আমার বরকে আশীর্বাদ করে নিচ্ছে। আর দুপুরে খাওয়া দাওয়া হয়ে গেলে পরে আমি কিন্তু সন্ধ্যাবেলায় ঘর বারান্দাটা একটু সুন্দর করে গুছিয়ে নিয়েছিলাম। আর এখানে আমার ননদ দেখো কেকটাকে গুছিয়ে নিচ্ছে, যেটা আমার বর সন্ধ্যাবেলায় কাটবে। আর এখানটায় দেখো একটু ছবি ক্লিক করে নিচ্ছিল। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ। তুই পুজো দিচ্ছিস? হ্যাপি বার্থডে টু ইউ। একদম তোরা শয়তান, তোমার বড় ক্যাবলা বলছিস। তারপর আমার বর কিন্তু একে একে সবাইকে কেক খাইয়ে নিচ্ছে। প্রথমে ওর বাবাকে, মাকে, তারপর আমাকে। আর আমি ওকে অল্প করে কেক খাইয়ে নিচ্ছে। এখন মা এসেছে ওকে কেক খাওয়াবে বলে। আর দেখো পাশে আমার ছোট ননদ বসে আছে। আর আমার ননদ আমার পাশে ছিল। আর ইনি এখন খাচ্ছে, কি রিভিউ দেয় তোমরা সেটাই শোনো। কি খাচ্ছেন আপনি? চিলি চিকেন আর রাইস। কি রাইস? ফ্রাইড রাইস। সব আসবে। আচ্ছা, আসবে। আর আমি খেয়ে দেখলাম রাইস আর চিলি চিকেন দুটোই পুরো বেস্ট। কে বানিয়েছে? মহান শেফ মালতী বৌদি। মালতী। আচ্ছা, সাথে আর একজন আছেন, বলুন পাচ্ছেন না মুখে লাগায়। আপনার খাবার কেমন লেগেছে? ভালো। শুধু ভালো? আয় ভাই, ভালো হয়েছে খাবার। একদম ঢুকছে ওইদিকে। শুনেই তো নিলে তাদের রিভিউটা কেমন হয়েছে। তারপরে আমার এই দেওর চলে এসেছিলো, ওকেও আমি খেতে দিয়ে দেবো। ওকেও ডেকেছিলাম যে আয়, রাত 10টা বাজে, খেয়ে নিয়ে। তারপরের দিন দেখো আমার এটা হচ্ছে ননদের মেয়ে হয়, মানে আমার হাজব্যান্ডের মাসির মেয়ের মেয়ে। আর ওর আইবুড়ো ভাত দিচ্ছিলাম আমরা তার পরের দিনকে, বরের বার্থডের পরের দিনকে। কারণ ওর কিন্তু হঠাৎ করেই বিয়ে ঠিক হয়েছে, আমরা জানতাম না। 1 সপ্তাহের মধ্যে বিয়ে ঠিক হয়েছে, মানে আমরা জানতে পেরেছি তার 2 দিন আগে বিয়ে ঠিক হয়েছে। আর তার 1 দিন পরেই ওর বিয়ে ছিল। এখানটায় আমার শাশুড়ি ওকে এখন আশীর্বাদ করে নিচ্ছে। আর আমরাও হঠাৎ শুনে কিন্তু খুব অবাক হয়েছিলাম, তাই হুট করেই ওকে যতটা সামর্থ্য সেই অনুযায়ী আইবুড়ো ভাত খাইয়ে নিয়েছিলাম। আর জানো তো আমার কিন্তু জামাইবাবু নেই। করোনা যখন হয়েছিল সেই সময় আমরা আমাদের জামাইবাবুকে হারিয়ে ফেলেছি। আর দিদি একা থেকে যতটা সম্ভব ততটাই করছে। আর দেখো আইবুড়ো ভাত খাইয়ে আমাদের বাড়ির থেকে এই শাড়িটা ওকে দেওয়া হয়েছিল। আর এখন কিন্তু আমি ওকে আশীর্বাদ করে নিচ্ছি, তোমরা ওকে আশীর্বাদ করো, ও কিন্তু খুব যেন সুখে থাকে। এখন যাবো বিয়ে বাড়িতে। আগের দিন যে ভাগ্নিকে আইবুড়ো ভাত খাইয়েছিলাম, মানে আমার হাজব্যান্ডের মাসির মেয়ে, ওর মেয়ে দিদিভাইয়ের, তা ওর তো আজকে বিয়ে। আর আমরা যাচ্ছি, শাশুড়ি সকালবেলায় চলে গেছিলো, আমাদের যাওয়া হয়নি কারণ শ্বশুর বাড়িতে ছিল, শ্বশুর যাবে না। আমি রান্না বান্না করলাম, হাজব্যান্ড দোকানে ছিল, তার জন্য আমরা যেতে পারিনি। আর এখন রেডি হয়ে নিয়েছি, ভেবেছিলাম শাড়ি পরবো, কিন্তু এত শরীর খারাপ লাগছে আর প্রচণ্ড ঠান্ডা লেগেছে, তার জন্য আর শাড়ি পরিনি। আর এই যে লং এই ক্রাউনটা পরেছি আর হালকা করে মেকআপ করেছি। অবশ্যই কমেন্ট করে জানিও কেমন লাগছে। আর বিয়ে বাড়িকে যতটা পারবো ক্লিপ অল্প অল্প করে শেয়ার করব। ততক্ষণের জন্য টাটা।
তখন ঢুকলাম, দেখলাম বিয়ে কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে আর মেয়ে কিন্তু 7 পাক ঘোরা শুরু করেছে। আর আমাদের জামাইকে দেখো, একদমই বাচ্চা দেখতে। সাত পাক ঘোরার পরে যা যা নিয়ম থাকে সেইগুলো করানোর জন্য ঠাকুরমশাই কিন্তু একসাথে দুজনকে বসিয়ে দিয়েছে দেখো। আর এদের দুজনকে কিন্তু খুব সুন্দর মানিয়েছে। তোমাদের তো আগেও বলেছি এটা আমাদের ভাগ্নি হয় আর এটা আমাদের ভাগ্নি জামাই। দুজনের ফেসটাই প্রচণ্ড বাচ্চাদের মতো, আর বয়সটাও এদের খুবই অল্প, খুব বেশি না, কিন্তু বিয়ে করার মতো উপযুক্ত। আর দেখো এখন হস্তবন্ধনের অনুষ্ঠান শুরু হয়ে গেছে, কিন্তু তারপর হবে খই ঢালা। আমরা কিন্তু পুরো বিয়েটাই দেখেছিলাম, দেখার পরে রাত্রেবেলায় 10:30টার পরে আমরা বাড়ি ফিরেছিলাম খাওয়া দাওয়া করে। আর দেখো প্যান্ডেলটা ছোট্ট করে করা হয়েছিল, কারণ তোমাদের তো আগেও বলেছি যে ওর বিয়েটা হট করে 1 সপ্তাহের মধ্যে ঠিক হয় এবং বিয়েটা হয়ে যায়, কারণ দুজনের কিন্তু লাভ ম্যারেজ ছিল। আর দেখো এখন কিন্তু মেয়ের সিঁদুরদান চলছে, আর সিঁদুর পরার পর মুখটা খুব সুন্দর লাগছিল। তোমরা কিন্তু সবাই ওদেরকে আশীর্বাদ করো যে ওরা যেন খুব সুখে শান্তিতে দিন কাটাতে পারে। আর দুজনকে প্রচণ্ড ভালো মানিয়েছে। এখন লজ্জাবস্ত্রটা খোলা হচ্ছে, ওর মাথায় দিয়ে দেওয়া হবে। তারপরে কিন্তু বিয়ে সম্পূর্ণ হয়ে গেছিলো। আর ও কিন্তু রাত্রেবেলাতেই শ্বশুরবাড়ি চলে গিয়েছিল, কারণ পরের দিন বৃহস্পতিবার ছিল। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করেছো। সবাইকে টাটা।